প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি তোমাদের সামনে গণিত বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। আমরা আজ কাজ 1-এর সমাধান করব। কাজ 1-এ 4টি অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ আর ঘ। তো আমরা একে একে কাজগুলো করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দিই। তো আমি তোমার বোঝার সুবিধার্থে আমি অঙ্কগুলোর সমাধান করে রেখেছি। দেখো, কাজ 1 ক বলা হয়েছে 7a স্কোয়ার b টু দি পাওয়ার 5কে 8a টু দি পাওয়ার 5b স্কোয়ার দ্বারা গুণ করো। তো চলো, গুণ করার পদ্ধতি প্রথমত আমাদের আগে সংখ্যাগুলো গুণ করতে হবে। দেখো, এখানে 7 আর এখানে 8, তাহলে 7 আর 8 গুণ করলে হয় 7 8 56, এই জন্য এখানে 56 বসেছে। আর একটা কথা মাথায় রাখবা, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। তো দেখো, এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ টু দি পাওয়ার 5, যার কারণে আমি 56 লিখেছি। তারপরে এ, এখানকার পাওয়ার 2 আর এখানকার পাওয়ার 5, যার কারণে 2 যোগ 5 বসেছে। তারপরে বি, প্রথমে আছে বি টু দি পাওয়ার 5, যার কারণে এখানে বি টু দি পাওয়ার 5 প্লাস এখানে বি স্কোয়ার, এখানে স্কোয়ার মানে 2। এখন দেখো, 56 ছিল, 56 বসে গেছে। তারপর 2 যোগ 5 যোগ করলে হয় 7, তাহলে এ টু দি পাওয়ার 7। বি বসলো, 5 আর 2 যোগ করলে 7, এই যে 7। তাহলে 1-এর ক এর অ্যান্সার 56 এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এটা অ্যান্সার। তারপরে খয়ে বলা হয়েছে -10 x কিউব ওয়াই টু দি পাওয়ার 4 জেডকে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 দ্বারা গুণ করো। তাহলে দেখো, -10 x কিউব ওয়াই টু দি পাওয়ার 4 জেড গণিত 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5। তো দেখো, একটা কথা মাথায় রাখবা, তোমরা শিখেছো ক্লাস 6-এ যে প্লাসে প্লাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস মাইনাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে হয় মাইনাস। তো দেখো, এখানে একটাতে দেওয়া আছে মাইনাস আর একটাতে দেওয়া আছে প্লাস। তাহলে দেখো, এই মাত্র শিখলা, একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে হবে মাইনাস। যার কারণে দেখো, এখানে মাইনাস বসেছে, আর এটা গুণ করেছি 10 আর 3 গুণ করলে হয় 3 10 30, আর মাইনাস বসেছে। এখানকার এক্স বসেছে, এখানকার পাওয়ার 3, এই জন্য ওপরে 3 বসেছে, আর এখানকার পাওয়ার 2, যার কারণে 3 যোগ 2। তারপরে ওয়াই বসলো, এখানকার পাওয়ার 4 বসলো, এখানকার পাওয়ার 5 বসলো। তারপরে দেখো জেড, এখানে জেড নাই, এখানে জেড বসে গেল। তাহলে দেখো, মাইনাস ছিল, মাইনাস আসছে, 30 আসছে, তাহলে 3 যোগ 2 যোগ করলে 5, এই জন্য এক্স টু দি পাওয়ার 5, এখানে 4 আর এখানে 5 যোগ করলে হয় 9, এখানে ওয়াই টু দি পাওয়ার 9, আর জেড ছিল, জেড বসে গেল। এটা কাজ ক্ষয়ের অ্যান্সার। তারপরে গ বলছে 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াইকে -5x ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো। তো দেখো, আমরা গুণ করেছি। তো এবার আমাদের এটা পড়েছে প্লাস, আর মাইনাসে হয় মাইনাস। তো দেখো, প্রথম কার্ডটা প্লাস, আর তারপরেরটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, যার কারণে এখানে মাইনাস বসেছে। 9 আর 5 গুণ করলে হয় 5 নং 45, এই যে 45 বসেছে। এখানে এ বসেছে, এখানে এ নাই, এজন্য এখানে এ বসে গেছে। এখানে বি স্কোয়ার, এখানে বি নাই, যার কারণে এখানে বি স্কোয়ার বসে গেছে। এখানে এক্স কিউব, আর এখানে এক্স, দুনিয়াতে কেউ নাই, তার একমাত্র আল্লাহ আছে, তার মানে এখানে আবার 1 আছে, যার কারণে আমরা এখানে 3 যোগ 1 লিখেছি। তারপরে এখানে ওয়াই, যার দুনিয়াতে কেউ নাই, তার 1 আছে আল্লাহ, এখানে এই জন্য 1, আর এখানে স্কোয়ার 2, এই যে বসলো। তারপরে দেখো, মাইনাস ছিল, মাইনাস বসেছে 45, এ বসেছে, বি স্কোয়ার বসেছে, এখানে 3 যোগ 1 4, আর এখানে 1 যোগ 2, তাহলে 3, এই যে এটা গ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকো।